এই যে বাজার থেকে হাঁস কিনে এনেছি, আজকে হাঁস রান্না করব। এখন পরিষ্কার করা হচ্ছে। হাঁসের অনেক চামড়া থাকে, সব পরিষ্কার করতেছি আস্তে আস্তে। হাঁস পরিষ্কার করতে অনেক কষ্ট রে। কাটতেছি, কাটা হোক। হাঁসটাকে এখন আমি আগুনে পোড়াবো ভালো করে পোড়ালে যাতে গুঁড়া গাড়া যে পশমগুলো আছে তাই সেগুলো পুড়ে যাবে। পোড়াইলে মাংসটা অনেক ভালো টাইট থাকে। যাই হোক, এখন পোড়াচ্ছি, ভালো করে পোড়ায় নিতে হবে। পোড়ানোর পর আমি চামড়াগুলো আলাদা করতেছি হাঁসের মাংস থেকে। চামড়াগুলো আলাদা করার পরে কাটা হলো, কেটে নিলাম। মাংস কেটছি, অনেকখানি মাংস হলো। যাই হোক, 450 টাকা কেজি হাঁসের মাংস, 780 টাকার মাংস। এটা অনেক মাংস হয়েছে। যাই হোক, এখন মশলা কষাইতেছি। সকল প্রকারের আদা, রসুন, জিরা বাটা মশলা, হাঁসের মাংস মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে মিক্সার করে মশলা কষাইতেছি। কষানো যত ভালো হবে মাংস তত ভালো লাগবে। মাংস কাটিয়ে দিয়ে রাখছি। এই যে মাংস কষলাইতেছি। যত মশলাটা কষাবে তত স্বাদ বেশি হবে। আর মাংসটা এখন ছেড়ে দিলাম, মশলার মধ্যে কষানো শেষ। এখন মাংসটা ছেড়ে দিলাম। মাংসটা যত ভালো করে লাড়াচাড়া দেওয়া মশলার ভিতরে ঢোকাবেন তত ভালো স্বাদ হবে। এই যে লাড়াচাড়া করতেছি ভালো করে দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে অনেক সুন্দর হবে। অনেক সুন্দর কালার চলে আসছে, এই সুন্দর কালার হয়েছে। যাই হোক, ঢেকে দেওয়ার পরে আবার লাড়াচাড়া দিচ্ছি। অনেক সুন্দর কালার হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে। অনেক টেস্টি হবে, অনেক সুন্দর কালার হয়েছে। আমার মাংস রান্না প্রায় শেষ, এখন নামাই ফেলবো। অনেক সুন্দর কালার আসছে, অনেক ঘ্রাণ আসছে। সেই কালার হয়েছে রে, হয়তো অনেক সেই টেস্ট হবে। সেই টেস্ট হইবে মনে হচ্ছে, দেখে জিভে জল আসে যাচ্ছে রে। সেই টেস্ট হয়েছে। গরম গরম হাঁসের মাংস চিতই পিড়াতে খেয়ে নেই, কি মজা রে। সেই মজা হয়েছে। সেই স্বাদ, সেই স্বাদ হয়েছে। সেই কালার হাঁসের মাংস, সেই টেস্ট হয়েছে।